হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা জানেন আমি জেনারেলি ট্রেডিং বা ইনভেস্টিং রিলেটেড ভিডিওস আপলোড করি, কিন্তু এখন পুজো আসছে, তো সব বাঙালি পুজোতে মেতে উঠছে এবং আমিও তার থেকে ব্যতিক্রম কিছু নয়। তো এখনও সর্বসাধারণের জন্য যেসব পুজো মণ্ডপ খোলেনি বা জাস্ট ওপেন হয়েছে, সেইগুলো আমি যেহেতু মাস আর্টের ইনভিটেশনের জন্য আগেই ঘুরে নিয়েছি, সেইগুলো আপনাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করছি, যাতে আপনারা এতগুলো পুজো মণ্ডপের মধ্যে কোনটা আগে যাবেন বা কোনটা যাবেন না, বা কোনটা স্কিপ করবেন বা কোনটাকে বেশি ইম্পর্টেন্স দেবেন, সেটা আগে থেকে ডিসাইড করতে পারেন। তো চলুন আজকের ভিডিও দেখে নেওয়া যাক। তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদের সাথে টালা প্রত্যয়ের কিছু অংশ। চলুন দেখে নেওয়া যাক। তো আমরা এবার টালাপত্রায় এসেছি। টালাপত্রা এবার 100 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তো আমরা এবার টালাপত্রায় ভিউটা ভিজুয়ালটা দেখাবো আপনাদেরকে কীরকম হয়েছে। আমার সাথে তন্ময় আছে। তন্ময় হাই করে দাও। তো ওর থ্রুতেই মানে ওই অ্যাকচুয়ালি আমায় খোঁজটা দিয়েছিল, মানে এরকম কোনো পাস আসছে বা কোনো এরকম কিছু আছে ফেসিলিটি আমি জানতাম না। তো ওর জন্যই বলা চলে আপনারা ব্লগটা দেখতে পাচ্ছেন বা আমিও আজকে ভিডিওটা বানাতে পারছি। তো আমি এবার দেখাচ্ছি আপনাদের। শুনেছো কত চাল কত কোনটাতে মুড়ি হয় চিড়ে হয় কিসে, এখন তো সব কিছু ভরে গেছে জল বিষ হাওয়া বিষ বিষাক্ত খাবার সব তুমি জানো, তাও খাবে আবার ইংরাজি শুনেছো সেটা আমি কোনখানে চারশো কি মাছ জলের গায়ে ভূমিতে আছে কোনখানে পাশে সব শেখাচ্ছে কিরে পাওয়া যেত দুপুর দশকে এখন তো বিলুপ্ত ভাই মাউন্ট মুসা নোনা প্রভু প্রভু সার মাউন্ট কারণী এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা স্ক্রিনে একটা প্লে টাইপের চলছে, আর ব্যাকগ্রাউন্ড অডিওটাও পাচ্ছেন আই গেস। সবজি বিষে ভরা খান গুণমান শূন্য নো সমাধান কীট বাড়ে তাড়াতাড়ি ফসল একই হলে ফের তুমি বিষ এনে খুলে চলে কীট যদি বাড়ে তবে কীটনাশক তো লাগবে কমানো দেখুন এখানে লেখা আছে, পুরো লেখাটা বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলের প্রথম যোগসূত্র, যেটা পুরো থিমটা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। প্রকৃতির জোর তুমি বুঝবে কি পায় যাহা বলে ব্যবসায় তাই বহুমুখী চাষ হলে এই সব লাগে না, মাটি থাকে উর্বর থাকে না, এক রোকা চাষ হলে কেমিক্যাল চাই মজা সেই জমিতে বিষে বোঝায় কেমিক্যাল দিয়ে দিয়ে জল মানে পুষ্ট দিয়ে খাও বিষ তুমি ওইটাতে খুশি এরপর সেই ধান গবেষণা হবে যেটা চিন্তাতে বেশি দিন হবে মাটি জল পুড়িয়ে ধরা হবে শুধু ব্যবসাটা এত কিছু করে নিয়ে হাত থেকে কৃষক অন্নদাতা কম কিছু হলো এমনই পদ্ধতি যাতে শূন্য ধরা শস্য বেচার থেকে সহজ করা সাথে সাথে এই সাথে পুরো অমৃত করা ভাষাকে পুরো টাকায় অঞ্চলে কি হবে কে নতুন নতুন সব রোগের কে সবার রোগের কি হবে কি দেখে যদি বলে ধরে তবে কে দাঁড়ি বলতে বাহার ফসল কোনটা জানি বলতে আসল এরপরে পেট ব্যাস বিশাল খাবারের ডালি বিশেষ এখন ৮২,০০০ ধানের বদলে কয়েকটি মাত্র ধান। যিনি খাবার উৎপাদন করেন দেশের সেই কৃষকের ঘরেই অপুষ্ট শিশু। বিলুপ্তির পথে পোকামাকড়, ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার আমাদের স্বাধীনতা সমুদায় থেকে অনেক দূরে। তো আপনারা শুনতে পাচ্ছিলেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু থিমটার ব্যাপারে ডেসক্রাইব করা হচ্ছিল, আমি ইচ্ছা করে বেশি কথা বলছিলাম না। এবার আপনারা দেখছেন এখানে মায়ের মূর্তি যেটা আছে তার পায়ের তলায় যে বস্তাটা আছে, দেখা যাচ্ছে কতখানি আমি জানি না, সেখানে কিন্তু লেখা আছে যে কৃষি চুক্তির ব্যাপারে একটা, মানে বস্তার মধ্যে কৃষি চুক্তির কিছু ফাইল, তার উপরে মা দাঁড়িয়ে আছেন। মানে এখানে বোঝানো হচ্ছে সেটা হলো যে কৃষকদের জন্য যেসব বিল পাস করা হচ্ছে বা বিলের বা যেসব চুক্তি হচ্ছে রাদার,
সেগুলো কিন্তু চুক্তির কাগজেই থেকে যাচ্ছে, সেগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, সেই বিষয়ে বলা হয়েছে। তো এখানে কিন্তু থিমটা পুরোপুরি কৃষক, চাষি বা এদেরকে নিয়েই, ফার্মার্সদের নিয়ে দেশের করা হয়েছে। আমি বলি কি, তবে শোনো তুমি, বীজের মাহাত্ম দিচ্ছি শিখিয়ে। চাল যেন পটকার ছিল এইখানে, তোমার শুনেছো কত চাল কত ধান, চিন্তাতে মুড়ি হয়, চিড়ে হয় কিসে, এখন তো সব কিছু ঘুরে গেছে কৃষি। জল বীজ, হাওয়া বীজ, বিষাক্ত খাবার, সব তুমি জানো, তাও কিনে খাবে আবার। সিনেমার শেষে যেরকম ক্রেডিট সিন দেওয়া থাকে, সেরকম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভবতোষ বাবু, যিনি মানে তার মাথা থেকে এই আইডিয়াটা এসছে, তার ছবি এবং বাকিদের ছবি দেওয়া আছে এখানে। এবং ভিডিওটি এই অবধি আমি রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।